বৃষ্টির শঙ্কা নিয়ে কাল শুরু গল টেস্ট। ফর্মে ফিরতে মরিয়া বাংলাদেশ, ম্যাথিউসের বিদায় রাঙাতে চায় শ্রীলঙ্কা। দেশের ক্রিকেট কাঠামো নিয়ে প্রশ্ন তুললেন মিনহাজুল আবেদিন। লঙ্কা বাংলা সিরিজে নেই প্রত্যাশা। ওডিআই কত ম্যাচ খেলেছে, টি-20তে কতগুলি ম্যাচ খেলেছে, টেস্ট ম্যাচে কত, সেই হিসাব করলে অবকাঠামো কিন্তু এখনও আগের জায়গায় নিতে ওই মিড উইকেন্ড দিকে ফিরে, তো সেইভাবে আপনি কিন্তু আগাতে পারবেন। 2 ম্যাচ পরই বদলে যাচ্ছে জাতীয় স্টেডিয়ামের ঘাস। 3 মাস বন্ধ থাকবে খেলা। কাল শ্রীলঙ্কা বাংলাদেশ গল টেস্ট। সাম্প্রতিক ব্যর্থতা থেকে ঘুরে দাঁড়াতে মরিয়া টিম টাইগার। জ্বরাক্রান্ত মেহেদী মিরাজের জন্য শেষ পর্যন্ত অপেক্ষা করবে বাংলাদেশ। ওপেনিংয়ে দেখা যেতে পারে নাজমুল শান্তকে। অ্যাঞ্জেলো ম্যাথিউসের বিদায়ী ম্যাচকে স্মরণীয় করে রাখতে চায় শ্রীলঙ্কা। দুদলই টেস্ট চ্যাম্পিয়নশিপে চতুর্থ চক্র শুরু করতে চায় ভালোভাবে। বৃষ্টির সংখ্যার মধ্যেই কাল সকাল 10:30টায় শুরু হবে এই ম্যাচ। ভারত মহাসাগরের কোল ঘেঁষে টেস্ট ভেন্যু গল, যেখানে বাংলাদেশ কখনো জিততে পারেনি। তবে আছে মুশফিকুর রহিম, মোহাম্মদ আশরাফুলদের সাফল্যের গল্প। মুশফিক এখনও আছেন তরুণদের মাঝে সেই প্রজন্মের সাক্ষী হয়ে। হারতে হারতে বিপর্যস্ত টিম টাইগার। ঘরের মাঠে জিম্বাবুয়ের সাথেও টেস্ট হারে নাজমুল শান্তর দল। প্রত্যাশার পারদ কমে গেছে সমর্থকদের। কঠিন বাস্তবতায় দাঁড়িয়ে বাংলাদেশ আশার আলো দেখাবে নাকি ব্যর্থতার ধারাবাহিকতা ধরে রাখবে, ফয়সালা হয়ে যাবে লঙ্কা সফরে, যার প্রথম পরীক্ষা গল টেস্ট। নতুন একটা অপোনেন্ট এবং নতুন একটা কন্ডিশনে খেলা, সো আমার মনে হয় এই কন্ডিশনে বেশ কিছু ক্রিকেটারের খেলার অভিজ্ঞতাও আছে। সো এই অভিজ্ঞতাটা যদি কাজে লাগাতে পারে তাহলে এই সিরিজটা আমার মনে হয় যে ভালো কিছুই হবে। ব্যাট হাতে ইনিংস শুরু করতে পারেন নাজমুল শান্ত। ব্যাটিং নিয়ে দুশ্চিন্তার বড় কারণ অভিজ্ঞতম মুশফিকের অফ ফর্ম। নিশ্চয়ই গলের সুখস্মৃতি টেনে আনতে চাইবেন মিস্টার ডিপেন্ডেবল। জ্বরাক্রান্ত মেহেদী মিরাজ অনিশ্চিত। আমার ব্যাটিংটা আসলে কোন জায়গায় হবে এটা কালকে আমি আসলে বলতে চাই, কারণ আমি চাই না যে আমার অপোনেন্ট যে আছে আগে থেকে ওই ধারণাটা পাক। এখনো স্টিল মিরাজ একটু শরীরটা খারাপ আছে, সো ডেভেলপ করছে, সো ওর উপর অনেক কিছু ডিপেন্ড করতেছে। অ্যাঞ্জেলো ম্যাথিউসের বিদায়ী টেস্টের জন্য সেজেছে গল আন্তর্জাতিক স্টেডিয়াম। কিংবদন্তিকে জয় উপহার দিতে চায় সনৎ জয়সূরিয়া, ধনঞ্জয় ডি সিলভার দল। ঘরের মাঠে সব দিক থেকে এগিয়ে লঙ্কানরা, তবু প্রতিপক্ষকে করছে সমীহ। টেস্ট চ্যাম্পিয়নশিপের নতুন চক্র শুরু হচ্ছে। আমরা জানি ঘরের মাঠে সব ম্যাচ জিততে হবে, কারণ ফাইনাল খেলতে হলে কোনো পয়েন্ট হাতছাড়া করা উচিত হবে না। বাংলাদেশকে হারিয়ে সে কাজটাই আমরা শুরু করতে চাই। স্বাগতিক স্কোয়াডে নতুনের ছড়াছড়ি। প্রথমবার ডাক পেয়েছেন 6 জন। এত পরিবর্তনের মাঝেও অভিজ্ঞ ব্যাটিং ইউনিট। পাথুম নিশাঙ্কা, দীনেশ চান্ডিমাল, কুশল মেন্ডিস, কামিন্দু মেন্ডিস, অ্যাঞ্জেলো ম্যাথিউস ও ধনঞ্জয় ডি সিলভার। লম্বা ব্যাটিং লাইন আপ, পরীক্ষা নিতে প্রস্তুত নাহিদ রানা, হাসান মাহমুদদের। তবে সব পরিকল্পনা ভেস্তে দিতে পারে হুটহাট করে নেমে আসা বৃষ্টি। সেই শঙ্কা আছে গল টেস্টের 5 দিনেই। শ্রীলঙ্কার বিপক্ষে পরিসংখ্যানে পিছিয়ে বাংলাদেশ। 26 দেখায় মাত্র একবারই জিতেছে টিম টাইগার। তবে সিরিজ জয় এখনও অধরা। লঙ্কাবধের সেই চ্যালেঞ্জে এবারও আছেন মুশফিকুর রহিম, তাইজুল ইসলামের মতো অভিজ্ঞরা। রঙিন পোশাকে যতটা রোমাঞ্চকর কিংবা আলোচিত লঙ্কা বাংলা দ্বৈরথ, সাদা পোশাকে ঠিক ততটা নয়। বনেদি ফরম্যাটে বরাবরই লড়াইটা প্রায় এক পেশে। তবে গেল কয়েক বছরে কিছুটা বদলেছে দৃশ্যপট। দুর্ভেদ্য লঙ্কানদেরও হারাতে শিখেছে টিম বাংলাদেশ। এই কলম্বোতেই স্বাগতিকদের হারিয়ে নিজেদের 100তম টেস্ট স্মরণীয় করে রেখেছিল বাংলাদেশ, যদিও সেটা শহরের আরেক ভেন্যু আর 8 বছর আগে। দুদলের 26 টেস্টে ওটাই একমাত্র জয় লাল সবুজদের। তবে এখনও রয়ে গেছে সিরিজ জিততে না পারার আক্ষেপ। 12 সিরিজে একবারই ট্রফি ভাগাভাগি করতে পেরেছে লঙ্কানদের সাথে। 2017 সালের সেই সফর সেরা সাকিবকে এবার অবশ্য মিস করবে টিম বাংলাদেশ। ব্যক্তিগত রেসেও পিছিয়ে বাংলাদেশি ক্রিকেটাররা। বল হাতে দুদলের সিরিজে এখনও সবার উপরে মুথিয়া মুরলীধরন। প্রায় সমান ম্যাচ খেলেও তার অর্ধেকের উইকেট নেই কোনো টাইগার বোলারের। সেরা 5 শিকারীর 4 জনই স্পিনার। ব্যাট হাতে কান্ডারি মুশফিকুর রহিম। দুদেশের টেস্ট সিরিজে উইলো হাতে কিংবদন্তি কুমার সাঙ্গাকারার পরেই মিস্টার ডিপেন্ডেবল। গ্রেট সাঙ্গাকে ছাড়িয়ে যেতে 2 ম্যাচে এবার 471 রান করতে হবে মুশফিককে। ক্যারিয়ারের শেষ টেস্ট খেলার অপেক্ষায় অ্যাঞ্জেলো ম্যাথিউস। গল টেস্টের পর আর সাদা পোশাকে নামা হবে না এই অলরাউন্ডারের। দীর্ঘ ক্যারিয়ারের নানা বাঁকে জড়িয়ে বাংলাদেশের নাম।
তবে সবচেয়ে আলোচিত 2023 বিশ্বকাপে টাইমড আউট। অবশ্য বিদায় বেলায় বাংলাদেশি ক্রিকেটারদের সাথে মধুর স্মৃতিগুলোই মনে করতে চান লঙ্কান অলরাউন্ডার। সাঙ্গাকারা জয়বর্ধনেদের বিদায়ের পরও লঙ্কান টেস্ট ক্রিকেটের ভরসা হয়েছিলেন দিমুথ করুণারত্নে, অ্যাঞ্জেলো ম্যাথুসের মতো ক্রিকেটার। তাদের সময়ও ফুরিয়ে গেছে। করুণারত্নের পর ম্যাথুসও বলে দিচ্ছেন বিদায়। 119 টেস্ট দিয়ে শেষ হচ্ছে লম্বা ক্যারিয়ার। দেশের হয়ে চতুর্থ সর্বোচ্চ ম্যাচ খেলা ক্রিকেটার, এই ফরম্যাটে করেছেন 8,000-এর বেশি রান। তার চেয়ে বেশি রান শুধু কুমার সাঙ্গাকারা ও মাহেলা জয়বর্ধনের। কনিষ্ঠ অধিনায়ক হিসেবে নেতৃত্ব দিয়েছিলেন লঙ্কানদের। গল থেকে শুরু, শেষটাও গলে। শুধু তাই নয়, সাদা পোশাকে অধিনায়কত্বের শুরুটাও এইখানে। কাকতালীয়ভাবে প্রতিপক্ষ দলের নামও বাংলাদেশ। অবসরের জন্য এর চেয়ে ভালো মঞ্চ আর কি হতে পারে? Firstly, I thank the Almighty for granting me with such a long career. তবে বাংলাদেশের সাথে জড়িয়ে গেছে দুঃস্মৃতিও। টাইমড আউটের লজ্জা ভুলবেন কিভাবে? বিদায় বেলায় তা আরও একবার মনে করিয়ে দিলেন বাংলাদেশি গণমাধ্যম কর্মীরা। যদিও সাকিবদের সাথে বন্ধুত্বের গল্পগুলোই মনে রাখতে চান ম্যাথুস। It was a very unfortunate incident, but they are my friends. I have nothing against them. ঘটনাটা খুবই দুর্ভাগ্যজনক ছিল। তারা আমার বন্ধু, তাদের বিরুদ্ধে ব্যক্তিগত কোনো আক্রোশ নেই। আমাদের সঙ্গে সবসময় ভালো আচরণই করেছে। ওই সময় আমাদের কিছু বাক্য বিনিময় হয়েছিল, কিন্তু আমি খুব ধরে রাখি না। বাংলাদেশে আছে টি-20 বিশ্বকাপ জেতার মধুর স্মৃতি। বিপিএল ও ঢাকা প্রিমিয়ার লিগও খেলেছেন লঙ্কান গ্রেট। টেস্টে 16 সেঞ্চুরি ম্যাথুসের। রাঙাতে চাইবেন শেষটাও, যদিও তা কখনোই চায় না বাংলাদেশ। তবে টাইগার অধিনায়ক নাজমুল শান্তর শুভকামনা পাচ্ছেন অ্যাঞ্জেলো। তার জন্য শুভকামনা থাকবে, ভালোভাবে যেন রিটায়ারমেন্টটা করতে পারে। দেশের ক্রিকেটের ধারাবাহিক ব্যর্থতায় কাঠামো নিয়ে এবার প্রশ্ন তুলেছেন মিনহাজুল আবেদিন। শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজ নিয়ে তাই প্রত্যাশা নেই সাবেক অধিনায়ক এবং প্রধান নির্বাচকের। একাধিক ভেন্যুতে হতে পারে সামনের NCL T20, ইঙ্গিত দিয়ে রেখেছেন টুর্নামেন্ট কমিটির এই কোঅর্ডিনেটর। এপ্রিলের শেষ আর মের শুরুতে ব্যস্ততম সময় ছিল দেশের ক্রিকেটে। একযোগে শ্রীলঙ্কায় খেলেছে বয়সভিত্তিক দল, দেশে এ দল, ইমার্জিং দল আর জাতীয় দলের সিরিজ ছিল বিভিন্ন দেশের সাথে। কিন্তু এসব সিরিজ দিয়ে জাতীয় দলের পাইপলাইন মূল্যায়ন করতে নারাজ মিনহাজুল আবেদিন। জাতীয় দলের ধারাবাহিক ব্যর্থতায় ঢাকা কেন্দ্রিক ক্রিকেট থেকে বেরিয়ে আসার আহ্বান জানিয়েছেন বিসিবিকে। আমাদের হাই পারফরমেন্স ইউনিটের 4টা ইউনিট নেই। আমরা কিন্তু সীমিত কিছু খেলোয়াড়কে নিয়ে নার্সিং করছি। এখান থেকে আমাদের জাতীয় দল গঠন করছি, এখান থেকে আমাদের এ টিম হচ্ছে, এখান থেকে হাই পারফরমেন্স ইউনিট হচ্ছে। তো সেই জায়গা থেকে আমি যদি আমাদের অ্যাটলিস্ট জোনগুলি যদি ভাগ করে ভাগ করে কিছু 80টা প্লেয়ারকে যদি ডেভেলপ করতে না পারি, এই জায়গা থেকে আপনার একটা স্ট্রং 3টা ফরওয়ার্ডের প্লেয়ার বার করে আনা আমাদের জন্য ডিফিকাল্ট। আজকে কত বছর হয়ে চললো আমরা টেস্ট স্ট্যাটাস পেয়েছি, এবং আপনি দেখেন ওডিআই কত ম্যাচ খেলেছি, T20-তে কতগুলি ম্যাচ খেলেছি, টেস্ট ম্যাচে কত ম্যাচ, সেই হিসাব করলে অবকাঠামো কিন্তু এখনও আগের জায়গায় নিতে ওই মিড উইকেন্ড দিকে ফিরে। তো সেইভাবে আপনি কিন্তু আগাতে পারবেন। 2017-তে কলম্বোয় লঙ্কানদের বিপক্ষে যে একমাত্র টেস্ট জিতেছিল বাংলাদেশ, সে সময় প্রধান নির্বাচকের দায়িত্বে ছিলেন মিনহাজুল আবেদিন। তবে বর্তমান দল নিয়ে আশাবাদী হতে পারছেন না তিনি। তো আমি পার্সোনালি মনে করি ওরকম আশা আমি করি না যে টেস্ট শ্রীলঙ্কাকে এখনই শ্রীলঙ্কার মাঠে হারিয়ে দিই। কারণ একটা প্রস্তুতি ম্যাচ যদি খেলার সুযোগ থাকতো, প্লেয়ারদের অবস্থানটা যদি বোঝা যেত, তাহলে আগে থেকে বলা যেত যে প্লেয়াররা এখন যথেষ্ট কনফিডেন্ট আছে, ভালো খেলবে। NCL T20-র প্রথম সংস্করণের সফলতায় দ্বিতীয় আসর নিয়ে ইতোমধ্যেই মনোযোগী টুর্নামেন্ট কমিটির কোঅর্ডিনেটর। অপেক্ষায় বোর্ড সভায় অনুমোদনের। প্রাথমিক একটা আলোচনা হয়েছিল যাতে BPL এর ড্রাফটের আগে হয়, তাহলে একটা সুবিধা হয় যে অনেকগুলি খেলোয়াড়কে তাহলে পিক করার জন্য সুবিধা হয়, এবং এটা দেওয়া যায়। ওইভাবে চিন্তা করে ক্যালেন্ডারটা করা হচ্ছে। এখন এই ক্যালেন্ডারটা যদি বোর্ডের সামনের বোর্ড মিটিংয়ে অ্যাপ্রুভ হয়ে যায়, তাহলে ওইভাবে আমরা আগাবো। গেলবার আসরের একমাত্র ভেন্যু সিলেট হলেও এবার তা আরো বড় পরিসরে করার ইচ্ছা মিনহাজুল আবেদিনের।